আসসালামু আলাইকুম। দেখেন আমার হাতে একটি সার্কিট আছে। এই সার্কিটটার নাম হলো বুদ্ধিমান সার্কিট। আসলে এত ছোট একটি সার্কিট, তো এই সার্কিটটির মডেল হচ্ছে TP4056। তো এটাকে কেন বুদ্ধিমান বলা হয় সেই বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো যারা ইলেকট্রনিক নিয়ে কাজ করেন, বিশেষ করে যারা ব্যাটারি, চার্জার এসব নিয়ে কাজ করেন, আর যারা বিশেষ করে আরও যারা লিথিয়াম ব্যাটারি বর্তমানে বাজারে অ্যাভেলেবেল লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয় সব কিছুতেই, এতে করে কি হয়, জায়গা কম লাগে এবং দীর্ঘস্থায়ীভাবে চার্জ টাইম পাওয়া যায়। কেননা লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো অনেক ভালো। তো যাই হোক, তো লিথিয়াম যারা আমরা ছোটোখাটো কাজ করতে চাই, যেমন ছোটো লাইট, ফ্যান এগুলো বানায়, অনেক সময় বানানোর পরে দেখা যায় যে ব্যাটারি আপনার কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। তো আমরা ব্যাটারিকে নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে ব্যাটারিকে আমরা ঠিকমতো চার্জ এবং ডিসচার্জ করতে পারি না। তো এই কারণে আমাদের সমস্যাটা হয়। যাই হোক, ওইদিকে পরে যাব, অন্য একটি ভিডিওতে সেটা বলবো। তো এখন এই সার্কিটটি কেন বুদ্ধিমান? এই সার্কিটটি এরকম অনেক সার্কিট আছে যেটা ব্যাটারিকে চার্জ করে। ঠিক আছে, আপনার এখানে 5 ভোল্ট যদি আপনি ইনপুট দেন, তাহলে আউটপুটে আপনার 4 ভোল্ট অথবা 4 ভোল্টের একটু বেশি এখানে পাবেন। এটা লিথিয়াম আয়ন ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারিকে চার্জ দেওয়ার সার্কিট আর কি। তো যাই হোক, তো এই সার্কিটটির বিশেষ একটা বৈশিষ্ট্য আছে। সব সার্কিটই ব্যাটারিকে চার্জ করে, ফুল চার্জ হয়ে গেলে ডিসচার্জ করে দেয়, ডিসকানেক্ট করে দেয়, ব্যাটারি থেকে চার্জ দেওয়া বন্ধ করে দেয়। অথচ এই সার্কিটটি, এটার এমন একটা গুণ ক্ষমতা যে এটা আপনি যখন এখানে এই যে দেখেন বি পজিটিভ, বি নেগেটিভ, তো আপনি যখন ব্যাটারি এখানে সংযোগ দিবেন, দেওয়ার পরে আপনি যখন চার্জে দিবেন, তখন এখানে দুইটা ইন্ডিকেটর আছে, লাল এবং সবুজ। তো যখন ফুল চার্জ হয়ে যাবে তখন হয়তো বা সবুজ বাতি জ্বলবে, আর যখন আপনি চার্জে দিবেন তখন লাল বাতি জ্বলবে। কিন্তু ফুল চার্জ হয়ে যাওয়ার পর যখন অটো কাট হয়ে যাবে, যাওয়ার পর আপনি যখন কোনো লোডে লাগাইবেন, তখন এই যে দেখেন আউট দেওয়া আছে, আউট মাইনাস, আউট প্লাস। তো আপনি কি করবেন, এখান থেকে আউট নেবেন, আউট মাইনাস, আউট প্লাস থেকে আপনি আউট যদি নেন, তাহলে কি হবে, যখন আপনি যেই লোডটা চালাইবেন, তখন ব্যাটারি থেকে যখন চার্জ আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে, তো সেই ক্ষেত্রে ব্যাটারির চার্জ যখন আপনার 2.5 ভোল্টে অর্থাৎ 2.5 ভোল্টে নেমে আসবে, তখন কিন্তু এটা আউটপুট দেওয়া বন্ধ করে দিবে। আর আউটপুট বন্ধ করে দিলে মনে করেন যে আপনার ব্যাটারিতে 2.5 ভোল্ট চার্জ থাকবে, যার ফলে কি হবে, ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে। যখন আপনি ব্যাটারিকে একেবারে ডিসচার্জ করবেন এবং চার্জ দিবেন, তখন কিন্তু সেই ব্যাটারি কখনোই ভালো থাকতে পারে না। এজন্য এটা ডিসচার্জ এবং ওভার চার্জ থেকে ব্যাটারিকে প্রোটেক্ট দেয়, যার কারণে এটাকে বুদ্ধিমান বলা হয়। এজন্য আপনারা অবশ্যই যখন লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে যে কোনো আপনি লাইট হোক আর ছোটোখাটো ফ্যান হোক, এগুলো যখন চালাইবেন, তখন আপনি এইটা দিয়ে, এই সার্কিটটি দিয়ে চার্জ করবেন এবং আউট এটাতে থেকে নেবেন। তাহলে কি হবে, আপনার ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘদিন চলবে। কেননা একটা লিথিয়াম আয়ন ব্যাটারি সর্বনিম্ন 1000 লাইফ সাইকেল থাকে, যার ফলে দেখা যায় 3 থেকে 3.5 বছর চলে যদি আপনি প্রতিদিন এটাকে চালান। আর যদি না চালান, তাহলে কি হবে, মাঝে মধ্যে চালাইলে এটা 5 থেকে 6 বছর আপনার ব্যাকআপ দিবে। তো এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এইটা ভিডিওটি নিয়ে আসলাম এবং দেখাইলাম। যারা আমার চ্যানেলকে ভালোবাসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।